আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আপিলের কথা জানানো হয়। এর আগে গত 1 ডিসেম্বর বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2018 সালের 10 অক্টোবর বৈচারিক আদালত মামলার প্রাথমিক রায় ঘোষণা করে। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে একটি অস্ত্র মামলায় দেয়া 17 বছরের রায়কে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আজ হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। শ্রমিক নেতাকে আহত হওয়ার প্রতিবাদে বগুড়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে 11টার দিকে স্টেশন রোড, চারমাথা, মাটিঢালি, বিমান মোড়ে অবরোধ করে মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে মিতালি পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকের বাক বিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতা আহত হন। এর জেরে আজ থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে জানতে এখন আমরা বগুড়ায় টেলিফোনে সরাসরি যোগাযোগ করব। আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আছেন আতিকুর রহমান সোহাগ। আতিকুর, বাস চলাচল বন্ধের কারণে যাত্রীদের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। জি কাকলি, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ করছিল, এখানে সেনাবাহিনীরা আছে, এসে তারা কিন্তু অফিসে আছে আর কি, রাস্তা মোটামুটি ক্লিয়ার করেছে। যদিও শহর থেকে এই রাস্তার চারমাথা অব্দি যাওয়ার, যদিও চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব ধরনের যান চলাচল হঠাৎই বন্ধ করে দেওয়ায় বিভিন্ন জেলার যাত্রীরা এসে কিন্তু বিপাকে পড়েছে। তারা কোথাও যাওয়ার কোনো যানবাহন বা কোনো কোথাও যাওয়ার কোনো ব্যবস্থাও নেই। আর হঠাৎ করে এর সামনে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে তারা সেখানে পরিবার পরিজন নিয়ে অনেকের জরুরি কাজে, অফিসে কাজে যাওয়ার জন্য যে যাত্রা, তাদের অনেকে বিপাকে পড়েছে। আর মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা কিন্তু বলছে যে তাদের শ্রমিকদের যে হঠাৎ করে যে গতকাল যে আহত করা হলো, এর বিচার না হওয়া পর্যন্ত তারা এখনো অনির্দিষ্টকালের এই পরিবহন কবে খুলবে আসলে এটাও তারা বলছে না। বলছে যে তার বিচার না হওয়া পর্যন্ত তারা গাড়ি চলাচল করবে না, বন্ধ রয়েছে। আর সব ধরনের যান চলাচল বগুড়া থেকে যান চলাচল বন্ধ, এবং অন্যান্য জেলা থেকে যে গাড়িগুলো, ঢাকার যে গামী যে গাড়িগুলো ছিল, এগুলো বন্ধ করে দিয়েছে। মাটিটালি বিমান মোড়ে তারা অবস্থান নিয়েছে, এছাড়া চারমাথায় অবস্থান নিয়েছে, বনানীতে অবস্থান নিয়েছে, আমাদের 3 মাথা মোড়ে এইদিকে অবস্থান নিয়েছে। মোটামুটি সব ধরনের সড়কেই তারা অবরোধ করে, মহাসড়কগুলো অবরোধ করে তারা রেখেছে। এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে। আর কিছুক্ষণ আগে যে ঘটনাটা ছিল যে এই হঠাৎ করে মোটর শ্রমিকের একদল নেতাকর্মীরা কিন্তু এই নারকেল যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর দোকানে কিন্তু হামলা এবং ভাঙচুর চালিয়েছে। এরপর কিন্তু সেখানেও সেনাবাহিনীরা অবস্থান নিয়ে তার সংঘর্ষ থামিয়েছে। তো মোটামুটি শহর জুড়ে এখন একটা থমথমে অবস্থা বিরাজ করছে, এবং যে যাত্রীরা আসলে ঢাকা ঠনঠনিয়া যে বাস টার্মিনাল, এখানেও যে যারা যাত্রীরা সেখানে আটকা পড়েছে, এবং চারমাথা যে টার্মিনাল, সেখানেও কিন্তু যাত্রীরা আটকা পড়েছে। তো এই ছিল বগুড়ার সর্বশেষ খবর। আতিকুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম বগুড়ার বাস চলাচল বন্ধের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সাভারে আসামির ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। পুলিশ জানায়, সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আসামি গ্রেফতার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের ভুয়া আখ্যা দিয়ে তাদের ঘেরাও করে রাখে এলাকাবাসী। এক পর্যায়ে তাদের উপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের যানবাহন। অতিরিক্ত পুলিশ গিয়ে সহকর্মীদের উদ্ধার করে। এ ঘটনায় মোহাম্মদ নাসির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়ার আবাদ করে সোনালী দিনের স্বপ্ন বুনেছেন সাভারের কৃষকরা। বিষমুক্ত চাষাবাদে পেয়েছেন অভাবনীয় সাফল্য। অল্প সময় ও কম পুঁজি বিনিয়োগ সঙ্গে আগাম ফলনে 3টি নতুন জাতের মিষ্টি কুমড়ায় বদলে গেছে শত শত কৃষকের ভাগ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান।
ক্ষেত জুড়ে নানান জাতের মিষ্টি কুমড়া। জুপিটার 721, আয়রা 722, ব্ল্যাকউড 721 জাতের মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও রোগবালাই প্রতিরোধী। ফলন তোলার পর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর বছর জুড়ে করা যায় আবাদ। এই মিষ্টি কুমড়াটা খুব আগাম লাগাইছি এবং বাজার অন্য অন্য মিষ্টি কুমড়ার থেকে এটা আগে আসছে। এটা তো খুব লাভবান হয়েছি এবং খুব এটা ফলনও হয় ভালো। এটা জাত হলো জুপিটা। আগে 15-20 দিন আগে অন্য জাতে আগে কুমড়াটা খাওয়া খুব স্বাদ আর খুব হেভি, ভিতরে কিন্তু ফাঁপা নাই। উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া জাত নিয়ে দীর্ঘ গবেষণার পর প্রান্তিক কৃষকদের মাঝে নয়া 3টি জাত উন্মুক্ত করেছেন কৃষি উদ্যোক্তা SM সাইফুর রহমান শাহিন। দেখতে আকর্ষণীয় মিষ্টি কুমড়াগুলো নির্ধারিত সময়ের 15 দিন আগে বাজারে আসায় এই সবজি চাষাবাদে কৃষিতে উন্মোচিত হয়েছে নতুন এক সম্ভাবনার। আমি গত 2 বছর ধরে এই জাতটা নিয়ে কাজ করতেছি। সেখান থেকে প্রায় 16টা ভ্যারাইটি নিয়ে কাজ করলাম। তোর মধ্যে আমার 3টা ভ্যারাইটি এখন কমার্শিয়াল স্টেজে আছে। সারা বছর চাষযোগ্য। আপনার 35 দিনের এটা ফিমেল ফ্লাওয়ারিং চলে আসে। অন্যান্য জাতির থেকে 15 থেকে 20 দিন আগে এটা হারভেস্ট করা যায়। পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজির আবাদ করে বেকার যুবকদের অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কৃষিতেও দ্বার খুলেছে নতুন সম্ভাবনার। শাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা। ঈদকে ঘিরে কেনাকাটায় মেতে উঠেছে শিশু কিশোররা। ঈদ আনন্দ রঙিন করতে তারা সংগ্রহ করছে বাহারি নামের রঙিন সব পোশাক। ঈদকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করার জন্যই শিশুদের নিয়ে কেনাকাটা বলে জানান অভিভাবকরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। যে কোনো উৎসবে সবচেয়ে বেশি আনন্দ থাকে শিশু কিশোরদের। তাই ঈদ উদযাপনে রঙিন পোশাকে সেজে উঠতে পছন্দের পোশাকের সন্ধানে তারা। আমি পিঙ্ক কালার ফ্রক কিনতে চাই। আমি ঈদের লেহেঙ্গা কিনবো, এই জন্য আমি বসুন্ধরা সিটিতে আসছি। ফ্রক বা ওই যে সারারা ঘাড়ারা কি জানি আমাদেরকে বললো না, ওই কিনা লাইছি 2টা। শিশু কিশোরদের পোশাকের চাহিদা মাথায় রেখে সাজানো হয়েছে অনেক দোকান। আছে শার্ট, টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা সহ শিশুদের নানান পোশাক। রঙিন ছোট ছোট জামা কাপড়ে ঈদ শপিং হয়ে উঠে আরো বর্ণিল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে আছে মেয়েদের জন্য সারারা, ঘাড়ারা, হীরামান্ডি সহ রকমারি নামের সব পোশাক। আর ছেলে শিশুদের জন্য আছে শার্ট, প্যান্ট, স্যুট সহ শ্যাকেট নামক বিশেষ ধরনের পোশাক। শ্যাকেট সেটের ভিতর অনেকগুলো ডিজাইন আসছে। এই ডিজাইনগুলো হচ্ছে চলতেছে। বাচ্চাদের ফ্যান্সি আইটেমের প্রতি আগ্রহটা বেশি। ইন্ডিয়ান বোম্বের কালেকশনগুলো, থাই কিছু আছে আমাদের, বেবি আইটেম আছে কিছু, লেডিসের মধ্যে হচ্ছে সারারা, গারারা, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু টপস, এগুলো হচ্ছে আমাদের বেশি চলতেছে। শিশু কিশোরদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাদের জন্য সবার আগে পোশাক কেনার কথা জানান অভিভাবকরা। বাচ্চাদের গুলা হলেই মানে মাথাটা ঠান্ডা হয় যে এবার 16 কলাপূর্ণ হলো তাদের। শপিং তো অলমোস্ট 50% শেষ। এখন বাচ্চার কিছু টুকটাক সিম্পল কিছু ফ্রক, টপ এগুলো দেখতে এসেছি আর কি। রঙিন কাপড়ে আনন্দময় ঈদ উদযাপন হবে শিশুদের, এমন চাওয়া অভিভাবকদের। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।